আমরা যাব। বেশ বাবু বেশ। হ্যাঁ তাল তাল দাও, একটা তাল হয়ে যাক, চালাও। শোনো সদাগর মশাই, পুরোহিত মহাশয়, একটা কথা বলবো। কি কথা বলবে? বাজনা বাড়িটা কোথা কার গো? হ্যাঁ বাজনা বাটি, এত সুন্দর বাজাচ্ছে গো। হ্যাঁ বুলবুলি মনের, শুনেন হ্যাঁ দারুণ ভাই, ভাই, বাজনা বাটি। বাজাতে পারে। আর একটা বাজনা বাজাতো। আজ মানব চাঁদ শত শত বরযাত্রী নিয়ে, গজহস্তি নিয়ে, অশ্ব নিয়ে ছুটে চলেছে আজ উজানি নগর পথের মাঝারি। এই মুহূর্তে হেনরূপ পরিত্যাগ করে আজ বিদ্য ব্রাহ্মণের রূপ ধারণে করিলাম, চাইব তার নিকটে ভিক্ষে। দেখি আজ এই মানব চাঁদ মনে ভিক্ষা দেয় কিনা। ভিক্ষা নেই, নগরবাসী আমায় কিছু ভিক্ষে দেবে, ভিক্ষা দেই। এ আমার যাত্রা মুখে ভিক্ষাং দেহি বলে। আমি কি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা? বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। তাই তুই কথায় কি বলছো আমাকে খুলে বলো বৃদ্ধ ব্রাহ্মণী। আমি যে ভিখারিনী, পথের মাঝে ভিক্ষে করি। ভিখারিনী? বৃদ্ধ ব্রাহ্মণী, জানি আমার যাত্রা মুখে পথ রোধ করলে অমঙ্গল হয়, তবে কি চাও বলো, বলো বৃদ্ধ ব্রাহ্মণী। আমি যে সপ্তদিন অনাহার, তোমার নিকটে চাই কিছু ভিক্ষে, উদর পূর্ণ করে খাবো বলে। দাও না বাবা আমায় কিছু। বৃদ্ধ ব্রাহ্মণী, আজ এই যাত্রা ওকে আমার ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। যাও আমার সনেকা রয়েছে গিরমাঝে, তার কাছে গিয়ে ভিক্ষা নাও। সম্পর্ক নগরীর সনেকা বেলুনি মম ভিক্ষার যোগ্য নহে, আমায় ভিক্ষে দাও পথের মাঝারি। না না বৃদ্ধ ব্রাহ্মণী, পথের মাঝে আমি ভিক্ষা দিতে পারবো না। ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমি বলছি আমার সনেকা রয়েছে চম্পক নগরী, তার কাছে গিয়ে তুমি ভিক্ষা নাও। পূর্বেই বলিয়াছে চম্পক নগর, সে অনেক দূরের পথ, আমি কেমন করে যাই সেই চম্পক নগরী। খিদার জ্বালা বড় জ্বালা সহে না প্রাণে, তাই তো আজ পথের মাঝারে ভিক্ষে করি। দাও না বাবা, দাও না দুটি ভিক্ষে করি। হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণী, ভিক্ষের কথা যখন বলছো, আমার কাছে তো ভিক্ষে দেওয়ার মতো কিছু নেই বৃদ্ধ ব্রাহ্মণী। রয়েছে, তোমার সেই ডালার মাঝে রয়েছে সেই জলপুষ্প, আমি যে সেই ভিক্ষে চাই। বরুণ ডালায় আমার পুষ্প রয়েছে, এই পুষ্প ভিক্ষে চাচ্ছ বৃদ্ধ ব্রাহ্মণী? সেই কোনোদিন হতে পারে না। আজ আমার ওই যাত্রা মুখে আমরা ওই যাচ্ছি বিয়ে করতে, ওই বরুণ ডালার থেকে আমি পুষ্প ভিক্ষা দিতে পারবো না।
আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী, পুজো অর্চনা করা মম কাজ, তাই তো সেই জলপুষ্প নিয়ে আমি আমার সেই দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেব। দাও না বাবা দুটি ভিক্ষে। এই, শুনো বিদ্যমামণি, তোমাকে আমি ভিক্ষিয়ে দিতে পারি, তবে আমারও একটি শর্ত রয়েছে বিদ্যমামণি। এমন কি শর্ত? আজ আমার মাতার দেওয়া হেমতালের দোষটি রয়েছে আমার হস্তে। এই হেমতালের দোষটি দিয়ে আমি গুন্ডির দাগ দিয়ে দিচ্ছি। ওই গুন্ডির দাগ পার হয়ে এসে ভিক্ষা নিতে হবে। তবে বেশ, আমি তাই করব। তাই দিলাম আমি এই গুন্ডির দাগ। কি আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম স্মরণে করে আজ গণ্ডি অতিক্রম করিয়াছে পথের মাঝারে। এই গণ্ডি যদি অতিক্রম করতে পারি তবে দেবে মরে জল পুষ্প, হব আমি স্বর্গে দেবীর আসন। তাই তো আমি শত শতবার চেষ্টা করে দেখব। এই গণ্ডি কেন অতিক্রম করতে পারি না? আমি আরেকটি বার চেষ্টা করে দেখি। ওহে বাবা, জানি ওই বিদ্যমামণির রূপ ধারণ করে আমার পদ রোধ করেছি ওই কানি। জানিস জানিস কানি, তোকে ভিক্ষে কিভাবে দেবো জানিস? জানিস না কানি, জানিস না? এই আমার মাথায় তো হেমেতালের দোষ দিয়ে তোমাকে ভিক্ষা দিব। তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে ভিক্ষা দিচ্ছি। এখনো সময় রয়েছে চাঁদ, এখনো সময় রয়েছে। মামা চরণ তুলে দাও পুষ্প জল, হইবে তোমার মঙ্গল। চাই না, চাই না তোমার মঙ্গল। আজ তোর মঙ্গল কামড়ায় চলি না। আজ আমার পিতা রয়েছে দেবের দেব মহাদেব, তার মঙ্গল কামড়ায় চলি গানি। ওরে চাঁদ, ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না। আমি সে নন্দিনী পদ্মাবতী চাঁদ, ছোটবেলা কৌশলে অসাধ্যকে সাধনা করিতে পারি। এখনো সময় রয়েছে, বুঝিয়ে বলি তোরে। আমি পূর্বে প্রতিজ্ঞা করেছি যেই হস্তে পুজোতে আমি দাবো ষোলমণি, সেই হস্তে না বুঝবো তোর মতো ব্যঙ্গ কি গানি। ওরে চাঁদ, ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না। মনে করো অতীতের কথা এক এক করে 6 পুত্র মারিয়াছি, ভাসছে সাগরের মাঝারে। তোমার মনের অহংকার দূর হয়নি চাঁদ। মনে পড়ে কানি, মনে পড়ে 6 পুত্রের কথা। আর 6 পুত্রের সমতুল্য একটি মাত্র আমার তুল্য অবলম্বিত। ওরে চাঁদ, হেন পুত্রকে পেয়ে মনে গর্ব করো তাই না চাঁদ? এ পুত্র যদি যাই জমালয়। আজ আমার পুত্রকে জমায়েল নিয়ে যাবে, পারবে না কানি, পারবে না। আমি অনেক অর্থ ব্যয় করে নির্মাণ করেছি সাঁওতালি পর্বতে লোহা স্বর্গ। তবে শোনো চাঁদ, আরে ভিক্ষার কাহারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি রে। ওরে আরে হায়, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি রে। ওরে আরে হায়, সদাগর একেবারে দাও ভিক্ষা মোহরে। কি ওরে আরে হায়, আজ তুমি ভিক্ষার আশা করে এসেছো আমার সম্মুখে। তুমি শুনকানি আমার মুখের বাড়ি। ওই ভিক্ষা যদি নিবে সম্মুখে দাঁড়া না তুমি রে। কি ওরে ওরে ও দেখেছো আজ হেমেতালের দৃষ্টি
লোকেই বলে তোকে ধামনো মহতরি। চাঁদ ওরে দাম্বিক চাঁদ সদাগর, তবে শোনো চাঁদ, আরে যারা মোরে করে হেলা অল্প দিনে ডোবাহে বেলা রে, ওরে আরে যারা মোরে করে হেলা অল্প দিনে ডোবাহে বেলা রে, ওরে আরে হায়। বলি সদাগর সদাগর, একেবারে দাবি খামরে কি ওরে আরে হায়। কানি, আজ এত বড় সাহস, আজ আমার সম্মুখে আমার সঙ্গে লড়াই, তুমি আমার সঙ্গে লড়াই করলে তোমার হস্তে, তোমার চরণে পুষ্পাঞ্জলি আমার হস্তে পাবে, কোনোদিনের জন্য পাবে না। কানি, ওরে চাঁদ, যারা মরি করে হেলা অল্প দিনে ডুবিয়ে দি তার জীবনের ভেলা, তাই তো চাঁদ এখনো সময় রয়েছে, মামা চরণ তলে দাও পুষ্প জল। না না কানি না, আমি তোর চরণে কোনোদিনও এই পুষ্পাঞ্জলি দিতে পারবো না। কানি, তুমি ভাবছো তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি করবো, কোনোদিনের জন্য নত হব তবে না। শোনো চাঁদ, আরে যারা মোরে করে পূজা অল্প দিনে হয় ওরা জানে, ওরে আরে হায়। বলি যারা করে পূজা অল্প দিনে হয় ওরা জানে, ওরে আরে হায়। বলি সদাগর সদাগর, একেবারে দাবি কামড়ে ওরে আরে হায়। এ কি? আজ আমাকে অনেক কথা বলছে কানি, জানিস না কানি, জানিস না আজ আমার যাত্রা মুখে পথরোধ করে আমার কাছে ভিক্ষে যাচ্ছ। আজ তোমাকে আমি ভিক্ষা দিতে পারছি না, আমার সম্মুখ থেকে সরে যা। আড়াল থেকে কথা বলছিস কেন? সম্মুখে দাঁড়া। চাঁদ, তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি চাঁদ, একটিবারে ভিক্ষে দাও মরি। তুমি যদি ভিক্ষে দাও মরি, তবে হব আমি স্বর্গে দেবীর আসন, তিনি জগতে দেবী বলে মানবি মরি। হ্যাঁ চাঁদ হ্যাঁ। না, আজ দেবী তুমি হতে পারো অন্য জনের কাছে, আমার কাছে দেবী নয়। কচুর বনে থাকিস বেটি, চ্যাং ব্যাং ধরে খাস, আর চন্দ্রধর হস্তে পূজা নিতে চাস, এত বড় তরুণ, এত সাহস। ওরে চাঁদ, কচুর বনে থাকি আমি মুক্ত বাতাসে খাই, কচুর বনে থাকি আমি মুক্ত বাতাসে খাই, তাই তো তোমার হস্তে পুজো নিতে চাই, নিতে চাই। এত বড় কথা, কচুর বনে থাকিস বেটি, আজ তুমি চ্যাং ব্যাং ধরে খাও আর আমার হস্তে বুঝিয়ে নিতে চাও। হ্যাঁ চাঁদে হ্যাঁ। তোমাকে আমি কি করতে পারি জানিস কানি? কি করবে চাঁদ? আজ তোমাকে আমি শত শত ওরে কোটেশ্বর পুত্র চাঁদ সদাগর, আজ পুজোর বদলে দিলে মোর মস্তকেতে পদাঘাত। তবে শোনো চাঁদ, আর যারা মোরে মারে লাঠি বীর রাতে কাঁধে কাঁধি রে, ওরে আরে হায়। আর যারা মোরে মারে লাঠি বীর রাতে কাঁধে কাঁধি রে, ওরে আরে হায়। বলি সদাগর সদাগর, একেবারে দাও ভিক্ষা মোরে, ওরে আরে হায়। কানি, আয় সরিয়ে যাচ্ছ কানি, সরিয়ে যাচ্ছ। আমার মাথার দেওয়া এমতালে বাড়ি সহ্য করতে পারছো না কানি। ওরে চাঁদ, আকাশে বাতাসে ঘুরে বেড়াই, চোখের পলকে অদৃশ্য হয়ে যায়, কেমন করে মারিবে তুমি হেমতালির বাড়ি চাঁদ?
হ্যাঁ, আজ তোমাকে হামদানের বাড়ি কিভাবে মারবো জানিস না কানি? আজ এই দু হাসতে ধরেই মেতালের রশ্মি দিয়ে মারবো বাড়ি। শোনো চাঁদ, আমার ভয়ে আজ বান্ধিয়াছ লোহার বাসর ঘর, তাই না চাঁদ? হ্যাঁ, তোমায় দেখবো চাঁদ। কি দেখবে আমাকে? ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগা। হ্যাঁ চাঁদ হ্যাঁ, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর। আমার ভয়ে আজ বান্ধিয়াছ লোহ বাসর ঘর, সেই বাসরে কি করবো জানো চাঁদ? কি করবে? কি করতে পারিস? আরে সাঁওতালিতে বান্ধিয়াছ লোহার বাসর ঘর, সেই বাসরে মরবে রে তোর দুলব লক্ষিন্দর। আরে সাঁওতালিতে বান্ধিয়াছ লোহার বাসর ঘর, সেই বাসরে মরবে রে তোর দুলব লক্ষিন্দর। এত বড় সাহস! ওই বাসর করে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর। হ্যাঁ চাঁদ হ্যাঁ, আজ কানি আমাকে দেখবি? কি দেখতে পারিস কানি? আজ আমি ওই লোহ বাসর তৈরি করেছি অনেক অর্থ ব্যয় করি। সেখানে থাকবে আমার পুত্রবধূ আর পুত্র দুর্লভ লক্ষিন্দর। কি করতে পারিস কানি? এমন কি করিয়াছ চাঁদ? আকাশ পথে কি রেখেছ? ওই জলপথে কি রেখেছ চাঁদ? কেমন করে প্রবেশ করবো বাসরে জানো চাঁদ? কি করে? ওই না আকাশ হইতে আমি যাবো বাসর ঘর, তবুও মরিবে রে তোর দুলব লক্ষিন্দর। আরে আকাশ হইতে আমি যাবো বাসর ঘর, তবুও মরিবে রে তোর দুলব লক্ষিন্দর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সোদাগর। কানি! কথা দিলাম তোমায় পথের মাঝারে চাঁদ, যতদিন পূর্বে উঠবে ভাস্কর, পুত্র শোকে কাঁদাবো তোমায়, দাম্ভিক চাঁদ সোদাগর। কথা দিলাম আজ তোমারে, বাহুতে যদি থাকে তোমার বল, রক্ষা করতে পারলে রক্ষা করিও প্রাণের পুত্র দুর্লভ লক্ষিন্দর। না না কানি না! আজ আমাকে ভয় দেখিয়ে যাচ্ছিস কানি। তোর ভয়ে আমি কাতর হব না। তুই যা, আমার বছর আমি বিবাহ করতে নিয়ে যাব আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, আর আমি হাসবো চাঁদ। হেসে হেসে তোর পত্তন নিজ নয়নে দর্শন করবো তার। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি। এত বড় কথা বলে গেলি কানি? যা, বলে যা। কথায় আমার বরযাত্রীগণ, কথায় আমার বাদ্যগণ। এসো তোমরা, বাজনা শুরু করো। কি হলো? হ্যাঁ হ্যাঁ,